আম্মু আমি এখন থেকে ঠিক মতো পড়ালেখা করবো। আচ্ছা আব্বু, তুমি তো আমার অনেক ভালো ছেলে। হ্যাঁ আম্মু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও, তুমি কি 6 মাসে কোরআন শরীফ হেফজ করতে পারবে? আমি তো 6 মাসে কোরআন শরীফ হেফজ করেছি। তারপর আমি এবার মাওলানা জামাতে ভর্তি হয়েছি। আসো আমরা হাত মিলাই। হ্যাঁ, আমিও 6 মাসের কোরআন তেলাওয়াত কোরআন হেফজ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দুজনই এক। এখন আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমাদের বেস্ট মুসলিম হওয়া যায়। ও হ্যাঁ, সেটা তো অবশ্যই। আসো আমরা প্রতিজ্ঞা করি আজকে থেকে আমরা বেস্ট মুসলিম হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আহ, আজকে প্রতিযোগিতার দিন। তোমাদেরকে আমি আজকে পরীক্ষা নিব, তোমরা কি কি পড়তে পারো, এবং তোমরা আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। হ্যাঁ, অবশ্যই আমি কোরআন তেলাওয়াত করবো হুজুর। আমি আপনার মতোই কোরআন তেলাওয়াত করি। এই ভাষা কোরআন তেলাওয়াত করবে, হ্যাঁ? সোরের মার বড় গলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চা কোরআন তেলাওয়াত জীবনেও করা পারবে না। ও তো দিন বইরে খেলা নিয়েই ব্যস্ত থাকে, মোবাইলে কার্টুন বানায়। কিন্তু তোমাদের কথা আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। এই বাচ্চা নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবে। আম্মু আমার জন্য দোয়া করবে। আচ্ছা বাবা। হে আল্লাহ, আমি আমার ছেলেকে ঠিক মতো পড়াশোনা করেছি। আমার ছেলে সবসময় ফার্স্ট হয়েছে। আমার ছেলেকে আমি নবীর হাদিস কোরআন শিক্ষা দিয়েছি। আমার ছেলে পড়া না পারলে আমার কাছে বলেছে, আমি তাকে পড়া বলে দিয়েছি। সে ঠিক মতো পড়ালেখা করেছে। তার প্রত্যেকটা খাতায় সে 100 পেয়েছে, এবং সে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে। সে ক্ষুধার্তকে খাবার দিয়েছে। সে সবসময় ইসলামের পথেই থেকেছে। আশা করি আমার এই সন্তান আজ বিজয় পুরস্কার নিয়ে ফিরে আসবে। ই আল্লাহ, আপনি কবুল করেন। তো আব্দুল্লাহ, তুমি আমাদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাও। আচ্ছা দাদু। ওই, ও কি পারবি? আল্লাহই জানে। আ আমার ছেলে অবশ্যই পারবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অবশেষে তার কোরআন তেলাওয়াতের পুরো পৃথিবী আলোকিত হয়ে গেল। আর কতই না ভাগ্যবান তারা যারা কোরআন শরীফ হিফজ করেছে এবং কোরআন শরীফ অন্যকে শিখিয়েছে।